অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর আজ প্রথম কর্মদিবস। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আজ তো উপদেষ্টারা অফিস করছেন, কেমন চলছে তাদের প্রথম কর্মদিবস? আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 8 আগস্ট রাতে বঙ্গভবনে যখন ডক্টর ইউনূসের 17 সদস্যের উপদেষ্টা কমিটির শপথ হলো, এর পরদিনই ছিল শুক্রবার এবং শনিবার দুদিনই ছুটির দিন ছিল। যদিও শুক্রবার আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যমুনার সরকারি অফিস কার্যালয় সেখানে উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছিলেন। একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল। গতকাল শনিবারও ছুটির দিন ছিল, তারপরও আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা তারা সচিবালয়ে এসেছেন, সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। মূলত আজকেই ছিল প্রথম কর্মদিবস। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 17 উপদেষ্টা শপথ নেওয়ার পরে আজকে আনুষ্ঠানিকভাবে তারা অফিস শুরু করেছেন এবং সকাল 9টার আগে কয়েকজন উপদেষ্টা আসছেন। 10টা নাগাদ অনেকেই চলে আসছেন, বেশিরভাগই চলে আসছেন। আসলে 9টার দিকে এসছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, এসছেন আইসিটি উপদেষ্টা নাহিদ হাসান, এসছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভূঁইয়া, এছাড়া এসছেন স্বাস্থ্য উপদেষ্টা, এসছেন হলো সমাজ কল্যাণ উপদেষ্টা, মৎস্য প্রাণী উপদেষ্টা ফরিদা বেগমও আসছেন এবং তারা সবাই সাংবাদিকদের সাথে কথা বলেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন হাসান আরিফ, তিনিও আসছেন, তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আসলে খুব পরিষ্কার করে জানিয়েছেন যে আসলে এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার পুরো সময়কে একটি সরকারের জন্য চ্যালেঞ্জ, একটি স্বাভাবিক প্রক্রিয়ার তত্ত্বাবধায়ক সরকার না। অতএব তাদেরকে খুব সাবধানে এগোতে হবে কাজের মধ্য দিয়ে। দেশের আইন শৃঙ্খলা, দেশের রাষ্ট্র সংস্কারের কথা যেটা আসছে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে, সেই বিষয়টি তারা মাথায় নিয়ে কাজ করবেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন। এবং কতদিন নাগাদ এই সরকার থাকবে সেটা এখনই তারা বলছেন না, বলছেন যে আসলে পরিস্থিতি বুঝে যতদিন নাগাদ আসলে যেই রায়ের ছাত্র জনতা যে রায়ের উপর ভিত্তি করে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার আসলো, ততদিন না পর্যন্ত আসলে তারা হয়তো থাকবে। এরপর কথা বলছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি সুশাসনের কথা, জবাবদিহিতার কথা বলছেন এবং আমরা জানি যে যারা ছাত্র জনতা আছে তাদের ভিতরে কয়েকজন আবার সরকারের সব উপদেষ্টাদের সাথে সহকারী হিসাবে কাজ করবেন, সেটা নিয়েও কথা বলেছেন। আসলে কাজ করবেন সে সিদ্ধান্ত হয়েছে, কিভাবে কাজ করবেন সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা থাকবেন এই সরকারের উপদেষ্টাদের সাথে, এটা নিয়েও কথা বলছেন। যুব ক্রীড়া যিনি উপদেষ্টা তিনিও কথা বলছেন যে আসলে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা ঠিক করা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যেখানে যেখানে তারা মনে করছেন দলীয়করণ হয়েছে সেখানে তারা দলীয়করণ মুক্ত করবেন। শাহনাজ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম কর্মদিবস নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন।